বন্ধুরা, আপনারা কি জানেন মাতা সীতা করেছিলেন একটি গুরুতর পাপ? রামায়ণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। যে গ্রন্থে মাতা সীতা ও পুরুষোত্তম রামের কথা বর্ণনা করা আছে, সেই গ্রন্থ সম্পর্কে আমরা জানব না, এটা কখনো হতে পারে? রামায়ণের একটি অধ্যায়ে বলা হয়েছে প্রভু শ্রীরাম কিভাবে এক ধোবির কথা শুনে মাতা সীতাকে অযোধ্যা থেকে বের করে দিয়েছিলেন, যার ফলে মাতা সীতাকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, ওই ধোবিরূপে মানুষটি আসলে একটি তোতা পাখি ছিল, যার অভিশাপে মাতা সীতাকে বনে বনে ঘুরতে হয়েছিল। কিন্তু কেন মাতা সীতাকে অভিশাপ পেতে হয়েছিল তা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখবেন। ভূমির কোল থেকে জন্ম হয়েছিল মাতা সীতার। মিথিলা নগরে তখন রাজা জনক রাজত্ব করতেন। একদিন রাজা জনক জমি চাষ করছিলেন। সেই সময় ওই স্থানের ভূমি থেকে একটি ছোট্ট কন্যা বেরিয়ে আসলো। রাজা জনক সেই ছোট্ট কন্যাকে দেখে খুবই খুশি হলেন, আর রাজা জনক তখনই সেই ছোট্ট শিশুটিকে নিজের কন্যা বলে স্বীকার করে নিলেন এবং তার নাম রাখলেন সীতা। একদিন সীতা তার বান্ধবীদের সাথে বাগানে খেলা করছিলেন। সেখানে মাতা সীতা একজোড়া তোতা পাখিকে দেখতে পায়। সেই পাখি দুটো বাগানের একটি গাছের ডালে বসে গল্প করছিল এবং তারা আলোচনা করছিল এই পৃথিবীতে রাম নামে এক সুন্দর রাজা হবে, আর তার মহারানীর নাম হবে সীতা। শ্রীরাম সীতার সাথে অনেক বছর পর্যন্ত রাজত্ব করবে। মাতা সীতা তখন জানতে পারলেন প্রভু শ্রীরামের কথা। তোতা পাখি দুটির কথা শোনার পর সীতা মনে মনে ভাবলেন, এরা তো আমার সম্পর্কে কথা বলছি, এদেরকে ধরলে আমি আমার জীবনের অনেক ঘটনা সম্পর্কে জানতে পারবো। তারপর মাতা সীতা তার বান্ধবীকে বললেন, সখী, তুমি ওই দুটো তোতা পাখিকে ধরে আনার ব্যবস্থা করো। সীতার কথা মতো তার বান্ধবী ওই পাখি দুটিকে ধরে নিয়ে আসলেন। মাতা সীতা পাখি দুটির প্রশংসা করলেন। তারপর তিনি বললেন, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা শুধু আমাকে এইটুকু বলো, তোমরা কে আর কোথা থেকে এসেছো, আর আমিই বা কে, আর সীতাই বা কে, আর তোমরা তাদের সম্পর্কে কিভাবে এত কিছু জানলে? তারপর পাখি দুটি মাতা সীতাকে শোনালো শ্রীরামের জন্মকথা। তোতা পাখি দুটি আরও বলল, এক মহান প্রসিদ্ধ বাল্মীকি নামে এক ঋষি আছেন, আমরা দুজনেই ওনার আশ্রমেই থাকি। মহর্ষি রামায়ণ নামে এক গ্রন্থ লিখেছেন, যার বর্ণনা উনি ওনার শিষ্যদের কাছে করেছেন। পাখি দুটি মাতা সীতাকে এটাও বললেন যে সেই গ্রন্থে মহর্ষি বাল্মীকি বর্ণনা করেছেন ঋষি বিশ্বসম অযোধ্যা রাজ্যে একটি যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু রাম রূপে জন্ম নেবেন। বড় হওয়ার পর প্রভু রাম গুরু বিশ্বামিত্র আর ছোট ভাই লক্ষণকে নিয়ে মিথিলায় প্রবেশ করবেন, আর সেখানে সীতার স্বয়ম্বরে অংশ নিয়ে শিব ধনুষকে ভেঙে মাতা সীতাকে বিবাহ করবে। এইভাবে সম্পন্ন হবে প্রভু রাম ও সীতার বিবাহ পর্ব। এরপর পাখি দুটি বলল, হে সুন্দরী নারী, আমি তোমাকে তো সব কিছু বললাম, এবার আমাদের ছেড়ে দাও। পাখি দুটির কথা শোনার পর মাতা সীতা আরও অনেক কিছু জানার ইচ্ছা প্রকাশ করলো। তখন সীতা পাখিদের জিজ্ঞাসা করলো, এখন প্রভু শ্রীরাম কোথায় আছে, তিনি কার পুত্র, আর কিভাবে তিনি মিথিলায় এসে জানকীর সাথে বিবাহ করবে? তখন পাখি দুটি বলল, প্রভু শ্রীরামের মুখ পদ্মের মতো কোমল হবে, চোখ টানা টানা আর বড় বড়। এইভাবে নানা বাক্য দিয়ে প্রভু শ্রীরামের বর্ণনা দিল। তারপর পাখি দুটি বলল, তুমি কে, আর কেন তুমি আমাদেরকে এত প্রশ্ন করছো? তোতা পাখি দুটির প্রশ্ন শুনে মাতা সীতা বলল যে, যাকে তোমরা জানকী বা সীতা বলছো, আমি সেই জানকী। আমি তোমাদের দুজনকে তখনই ছাড়ব যখন প্রভু শ্রীরাম এখানে এসে আমাকে বিবাহ করবে।
সেই সময় পর্যন্ত তোমাদের দুজনকেই আমার সাথে থাকতে হবে। সীতার এই কথা শোনার পর পাখিরা বলল, আমরা বনের পাখি, ঘরের মধ্যে কি আর আমাদের সুখ মিলবে? আর তাছাড়া আমি গর্ভবতী, আমাকে যেতে দাও, আমি আমার বাসায় গিয়ে সন্তানদের জন্ম দেব। যদি তুমি চাও তাহলে আমি তারপরে আবার তোমার কাছে চলে আসব। এই কথা শোনার পরেও সীতা তাদেরকে ছাড়লেন না। তখন ওই পুরুষ পাখিটি বলল, হে সীতা, তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও, ও গর্ভবতী, ওকে তুমি বাসায় ফিরে যেতে দাও। তারপর যখন আমাদের সন্তান হবে তখন আমরা দুজন তোমার কাছে পুনরায় চলে আসব। এরপর মাতা সীতা পুরুষ তোতা পাখিটিকে বলল, তুমি অবশ্যই যেতে পারো, কিন্তু তোমার স্ত্রীকে যেতে দেব না, কারণ ওকে আমার খুব ভালো লেগেছে, ওকে আমার সাথেই রেখে দেব। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি ওর খুব ভালো করে যত্ন আর সেবা করব। যখন মাতা সীতা স্ত্রী পাখিটিকে ছাড়লেন না তখন পুরুষ তোতাটি অনেক দুঃখী হয়ে গেল। সে আবারও সীতার কাছে অনুরোধ করলো যে আমি আমার স্ত্রীকে ছেড়ে থাকতে পারবো না, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। এইভাবে অনেক রকম ভাবে সীতার কাছে অনুরোধ করতে লাগলো, কিন্তু মাতা সীতা পুরুষ পাখিটির স্ত্রীকে ছাড়লো না। তখন গর্ভবতী পাখিটি খুব রেগে গেল আর সে মাতা সীতাকে অভিশাপ দিল, যেভাবে তুমি আমাকে গর্ভ অবস্থায় স্বামীর সাথে আমাকে বিচ্ছেদ করালে, ঠিক একইভাবে তুমিও যখন গর্ভবতী হবে তখন তোমাকেও স্বামীর থেকে বিচ্ছেদ হতে হবে। এরপর গর্ভবতী তোতাটি তার স্বামী বিচ্ছেদের কারণে মারা গেল, যার ফলে পুরুষ তোতাটিও খুব দুঃখ পেল। তখন সে বলল, আমি মনুষ্যরূপে প্রভু শ্রীরামের রাজ্যে জন্মগ্রহণ করব, আর আমার জন্য তোমার সাথে তোমার স্বামীর বিচ্ছেদ হবে, আর সেই দুঃখ তোমাকে সইতে হবে। তারপর কিছু সময় চলে যাওয়ার পর ওই তোতা পাখিটির জন্ম এক ধোবির ঘরে হয়। সেই ধোবির কিছু কথার কারণে মাতা সীতার অপমান হয়েছিল, আর মাতা সীতাকে প্রভু শ্রীরামের থেকে আলাদা হতে হয়েছিল, যার জন্য যখন মাতা সীতাও গর্ভবতী ছিলেন তখন তার স্বামীর থেকে দূরে থেকে সন্তান লবকুশের জন্ম দিয়েছিলেন। অর্থাৎ কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না, সেটা ভগবান রাম হোক বা মাতা সীতা, সবাইকেই কর্মফল ভোগ করতে হবে। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীরাম।